ইউনিভার্সিটিতে উঠে অ্যাকাউন্টিং কোর্সে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। সেখানে প্রফেসর ডক্টর মোমেন ছিলেন, যিনি বইয়ের পাতার কথাই খালি বলতেন না, তিনি তার নিজের লাইফে এক্সপিরিয়েন্স শেয়ার করতেন, কারণ তিনি নিজের হাতে একটি কোম্পানি তৈরি করে ফেলেছিলেন। তো তিনি একদিন একটা গল্প বলছিলেন তার নিজের লাইফে এক্সপিরিয়েন্স, যে তাকে বিভিন্ন কাপড় প্রিন্ট করতে হতো এবং মাঝে মাঝে কাপড়ের প্রিন্টে রঙের মিক্সটা ভুল হতো। তো ভুল হলে কি সমস্যা হতো, কাপড় যখন প্রিন্ট করতে হতো 4000 5000 কাপড় একসাথে প্রিন্ট করতে হতো। তো একবার যদি কালার মিক্সিংয়ে ভুল হতো 4000 5000 কাপড় ভুল হতো, গচ্ছা যেত। তো তিনি চিন্তা করলেন এটা কীভাবে সলভ করা যায়। তো এক লোক বলল যে স্যার আমি এটা ঠিক করে দিব, প্রতিবার একদম পারফেক্ট প্রিন্ট হবে, আপনাকে 1 লাখ টাকা বেতন দেওয়া লাগবে। তো স্যার দেখলেন যে না দিলে লাখ টাকা করতেই হচ্ছে, দিলে মাত্র কয়েক লাখ টাকা যাচ্ছে বেতনে, বাট লাভ হচ্ছে বেশি। তো লোকটাকে কাজ দিলেন। তো লোকটা কাজ নিয়ে স্টার্ট করলে এবং ঠিকই দেখলো যে প্রতিবার এখন পারফেক্ট প্রিন্ট হচ্ছে। তো স্যারও অবাক। তো স্যার একদিন যে জিজ্ঞেস করলেন যে দেখো আমি তো আগে পারতাম না, আমার তো মাঝে মাঝে ভুল প্রিন্ট হতো, বাট তুমি কীভাবে প্রতিবার পারফেক্ট প্রিন্ট করো? তো লোকটা বলল স্যার আমি ফার্স্টে ল্যাবরেটরিতে যাই, ল্যাবরেটরিতে যে একটা জামা নেই, একটা জামার উপর কালার কম্বিনেশনগুলো ট্রাই করি। যখন আমি দেখি ওই একটা জামার উপরেই কালার কম্বিনেশন ঠিক আছে, তখন আমি বাকিগুলো প্রিন্ট করতে চাই। তো স্যার দেখলো যে কত ছোট্ট একটা জিনিস তিনি মিস করে গিয়েছিলেন। ল্যাবরেটরিতে একটা কাপড়ের উপর টেস্ট অ্যান্ড ট্রাই করে কালারটা পারফেক্ট করা যেত, তারপর সব কাপড় প্রিন্ট করতে দেওয়া যেত, বাট তিনি 1000 2000 কাপড় প্রিন্ট করে তারপর জিনিসটা সলভ করতেন। এতে তার অনেক ক্ষতি হয়ে যেত। বাট যেহেতু এখন ল্যাবরেটরিতে একটা কাপড়ে খালি এক্সপেরিমেন্ট করতে হতো, খরচই হতো না, বাকিটা খালি লাভ। তো এই জিনিসটা আমাদের বোঝা দরকার যে কিছু কিছু জিনিস আমাদের ল্যাবরেটরিতে ঠিক করা দরকার। আমাদের লাইফে এখন কিছু সমস্যা আছে, সবারই কিছু ইস্যু থাকে, আমরা কেউই পারফেক্ট না। কারো হয়তো বা স্পিচে প্রবলেম, কারো হয়তো বা প্রোনাউন্সিয়েশন প্রবলেম, কারো হয়তো বা ইনসিকিউরিটি, কেউ হয়তো বা হেট কমেন্ট ডিল করতে পারে না, বিভিন্ন ঝামেলা কারো মানুষের থাকতে পারে। এখন হয়তো বা 1-2 জন মানুষ আমাদেরকে বলছে, বা যতই আমরা এক্সপ্যান্ড করবো, যতই আমাদের লাইফটা বড় হবে, আরো বেশি মানুষ আসবে। আমাদেরকে হয়তো এখন মাত্র 5 জনের সামনে কথা বলতে হয়, পরে 100 জনের সামনে কথা বলতে হবে, 1000 জনের সামনে কথা বলতে হবে। তখন আমরা কিভাবে করবো যদি আমাদের প্রবলেমগুলো এখন না সলভ করি? এখন যদি আমাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক না হয়, পরে যদি আমরা 100 জনের সামনে ভুল প্রোনাউন্সিয়েশনটা করি, তাহলে তো আমাদের বেইজ্জত কাজ কারবার। সো যে কোনো প্রবলেম যদি এখন হয়, আমরা যেন সেটা এখন সলভ করার চেষ্টা করি। ফর এক্সাম্পল প্রোনাউন্সিয়েশনের সমস্যা, আমাদের ইংলিশ স্পোকেনের প্রবলেম, আমরা যেন এখনই প্র্যাকটিস করে জিনিসটা সলভ করি, পরে টাইম থাকবে না। আমরা হয়তো এখন কোনো কনসেপ্ট ঠিক মতো পড়ছি না, এখন থেকে কোনো জিনিস মিস করলাম, এখন তো পরীক্ষায় নাম্বারটা যাচ্ছে, বাট পরে যখন জব সেক্টরে ভুল হবে, আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে। তো লাইফে আমাদের যেসব ইস্যু আমরা ফেস করছি, ওগুলো যেন আমরা এখনই সলভ করে ফেলি, যখন আমরা ল্যাবরেটরিতে আছি, যখন আমরা এক্সপেরিমেন্টেশন পিরিয়ডে আছি, আমরা জিনিসগুলো ফিগার আউট করে ফেলি, নাহলে পরে বড় প্ল্যাটফর্মে বেশ ঝামেলা হবে। সো লেসন ইজ, আমরা লাইফের ছোট ভুলগুলো যেন বড় প্ল্যাটফর্মে নিয়ে না যাই, ছোট ভুলগুলো যেন এখনই শুধরে ফেলি। থ্যাংকস ফর ওয়াচিং।